আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সবসময় চেষ্টা করি আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। জার্নি মিনস হচ্ছে আমার হেয়ারটা কবে থেকে ফল হতে শুরু হয়েছিল, কেন ফল হয়েছিল, তারপর হচ্ছে আমি কবে ট্রান্সপ্লান্টেশনটা করেছি, ট্রান্সপ্লান্টেশন করার পর আমি কী টাইপের রুটিন মেনটেন করি অথবা কী কী প্রবলেম ফেস করেছি সবই শেয়ার করার চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে এটা জানানোর জন্য। তো আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিব আপনাদেরকে, যারা হচ্ছে প্রতারণার শিকার হন তাদের জন্য। আমরা যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা নিয়ে একটু চিন্তিত অথবা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে চাই, তো যখন কোনো ক্লিনিকে যাই অথবা কোনো গুগলে অথবা ইউটিউবে ভিডিও দেখে তাদেরকে নক দেই, দেওয়ার পর আসলে কী কী টাইপের প্রবলেম হয়, অনেকে আমরা তাদের সঙ্গেই কাজ করি, বাট আমরা তখন বুঝতেও পারি না যে আমরা আসলে একটা ভুল পথের দিকে যাচ্ছি। তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, আপনারাও রিসেন্টলি অনেকে দেখতেছেন। আমি ফেসবুকেও কয়েকটা ইউটিউবারের কমেন্ট দেখেছি ফটোসহ। আমি কারো নাম মেনশন করব না, আমি কাউকে ছোটো করতে চাই না, বাট ওনারা যেটা করতেছে, হ্যাঁ অবশ্যই সেটা খারাপ করতেছে। ওনারা আমি যেটা দেখেছি অনেকে হচ্ছে পেইড ইউটিউবার। ভাই আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, আমি জাস্ট হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আপনাদের সঙ্গে। আপনারা দেখেন, আমার হচ্ছে ওটাই মোটিভেশন কাজ করে, এই জন্য আমি ভিডিও দিই। তো একজন ইউটিউবার হচ্ছে পেইড ইউটিউবার, একজন না অনেকেই আছে। রিসেন্টলি একটা ফেসবুক গ্রুপে ওনাকে নিয়ে খুব লেখালেখি হচ্ছিল। তো আলটিমেটলি আমি তার ইউটিউবে একটি ঘাটাঘাটি করেও দেখলাম এটা আসলেই সত্য। উনি হচ্ছে কোনো একটা পার্টিকুলার পার্সন থেকে একটা অ্যামাউন্টের ফিনান্সিয়াল বেনিফিট নিয়ে হচ্ছে তাকে ইউটিউবে প্রমোট করতেছে। আর আমি ভাই ডক্টরও না, আমি কোনো স্পেশালিস্টও না, আমি যেটা ডক্টর অথবা ইউটিউব অথবা গুগল থেকে জানি ওটাই হচ্ছে আমার ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। আমি কখনোই বলি না যে এটা হবেই, আমি বলি যে হতে পারে। বাট যে ইউটিউবার পার্টিকুলার পার্সন নিয়ে ফেসবুকে লেখালেখি হচ্ছিল, উনি আমি দেখেছি উনি মেবি যে এমনভাবে কথা বলেন, উনি একজন ডক্টর, শুধু ডক্টর না, টপ লেভেলের ডার্মাটোলজিস্ট অথবা হেয়ার স্পেশালিস্ট, এইভাবেই কথা বলে। আর উনি হচ্ছে পার্টিকুলার একজনকে অনেক বেশি প্রমোট করে। আমি কাকে প্রমোট করে, কে প্রমোট করে এটা কোনো কিছুই বলবো না, বাট আপনারা যদি কাউকে এভাবে ফলো করে থাকেন একটু জাস্টিফাই করে দেন ফলো করবেন। কারণ কি হচ্ছে ভাই, আলটিমেটলি আপনি ফিনান্সিয়ালি লস হচ্ছেন, প্লাস হচ্ছে আপনার হেয়ারের উপরে একটা ইম্প্যাক্ট আসতেছে। আপনি তার রিকমেন্ডেশনস দেখে ওখান থেকে ট্রান্সপ্লান্টেশন করাইলেন, অথবা তার রিকমেন্ডেশন দেখে মেডিসিনস কিনলেন তার থেকে, অথবা তার রিকমেন্ডেড কোথা থেকে মেডিসিনটা নিলেন। আলটিমেটলি কিন্তু আপনি ফিনান্সিয়ালি লুজার হচ্ছেন, আপনার হেয়ারের উপরেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতেছে। তো কোনো ইউটিউবার অথবা এই টাইপের পার্সনদের থেকে কোনো রিকমেন্ডেশনস নেওয়ার আগে একটু জেনে শুনে নেবেন। আর আরও গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে আমি যেটা ফেস করেছিলাম সেটা আপনাদেরকে বলি। আমি যখন ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পর ডিসাইড করলাম হেয়ার ট্রান্সপ্লান্টেশন করব, তখন হচ্ছে আমি একটা ক্লিনিকে গিয়েছিলাম। যাওয়ার পর ওখানে আমি যে বললাম যে এরকম আমি আসছি, আমি হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে চাই। তো ওখানে রিসিপশনে যে ভদ্রলোক ছিল উনি আমাকে বলল, দেখি আপনার মাথাটার কী অবস্থা। দেখার পরে উনি ফার্স্ট ইমপ্রেশনই ছিল, স্যার আপনি কেন হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন, আপনার হেয়ারের অবস্থা তো খুব ভালো, আপনি মেডিসিন নেন, কয়েকটা কোর্স কমপ্লিট করেন, আপনার হেয়ার নর্মাল হয়ে যাবে। তো তখন পর্যন্ত আমি জানতাম না উনি কেন এটা বলতেছে, কারণ আমি এইটা নিয়ে খুব একটা বেশি ইউজ টু ছিলাম না যে ওনারা এই টাইপের বিজনেসও করতে পারে। আমি কোনো ইউটিউবারের কাছে যাই না, আমি একটা ক্লিনিকে গেছি, ওনারাও আমাকে এভাবে রিকমেন্ড করতেছে। তো আমি ওনাকে বলি, না আমি তো আমার হেয়ারের অবস্থা জানি, আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশনটাই করব, আমি হচ্ছে ডক্টরের সঙ্গে একটু কথা বলতে চাই। তো ভালো, উনি খুব একটা বেশি পাত্তা পায়নি। তো আমি এটা কেন বললাম, আমি আমার ইউটিউবে অনেকে কমেন্ট করেছেন যে হচ্ছে ভাই আমাকে 6 মাসের ওষুধ দিবে, এটার জন্য 30,000 টাকা নেবে। তো আমার কাছে মনে হয় না 6 মাসের ওষুধের জন্য 30,000 টাকা লাগবে। আপনি যদি ফিনাস্টেরয়েড নেন, আপনি যদি মিনোক্সিডিল নেন অথবা মিনোক্সিডিল ফিনাস্টেরয়েড কম্বিনেশন নেন,
অথবা মাল্টিভিটামিনও 6 মান্থ খান, ফ্লুরিজও খান, আপনার কোনোভাবেই ভাই 30,000 টাকা খরচ পড়ে না। আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন, বাংলাদেশি মিনোক্সিডিল যদি আপনি নেন অথবা বাইরের কান্ট্রির মিনোক্সিডিল আপনি নেন, একটা মিনোক্সিডিল আপনি 1 ml করে নিলেও আপনার 45 ডেজ যাবে। তো একটা মিনোক্সিডিল ইন্ডিয়ানগুলার দামও আপনার দেখা যায় যে আপনি 1300-1400 টাকায় পাবেন। তো 1300-1400 মানে কি, আপনার 4টা যদি নেওয়া লাগে 6 মাসে, সেক্ষেত্রে আপনার কয় টাকা যায় বলেন? 6,000 টাকা যায়, 1500 টাকা করে ধরলেও। আর মাল্টিভিটামিন যেটা বলি, এটাও আপনি ধরেন 6 মাসে আপনার 5,000 গেল, কখনোই যাবে না 5,000, আমি ম্যাক্সিমামটা ধরলাম 5,000। ফ্লোরিজ আছে, ফিনিস্ট্রেড আছে, ফিনিস্ট্রেডের প্রাইস অনেক কম, হ্যাঁ খুবই কম দামি। বাট ওনারা কিভাবে 6 মাসের জন্য 30,000 টাকা চাই, আমার আসলে আমি কোনোভাবে বোধগম্য হয় না। তো আপনারা এই টাইপের পার্সনগুলো থেকে একটু দূরে থাকবেন, লাগলে ডক্টর দেখেন, বাট কোনো রিসিপশনিস্ট, কোনো ইউটিউবার থেকে মেডিসিনস আপনারা নিয়েন না। আমি ওটা থেকে ডক্টরের সাথে কথা বলে আরেকটা ক্লিনিকেও গিয়েছিলাম। ওখানে যে দেখি আমি রিসিপশনে কথা বললাম, রিসিপশনিস্ট আমাকে তেমন কিছু বলে নাই, বাট আমি বসার পর ওখানে আমাকে 2-3 জন কথা বলার জন্য আসছিল। অ্যাট এ টাইম আসে নাই, বাট সিঙ্গেল টাইমে এসেছিল। এসে আমাকে বললো, আপনার হেয়ারের কী অবস্থা, আপনি কি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন নাকি মেডিসিনস নেবেন? তা আমি বললাম যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার প্ল্যান, এই ডক্টরের সঙ্গে কথা বলতে এসেছি। তো ওনারা আমাকে 3জনেরই মোটামুটি সিমিলার টাইপের কথা ছিল। আপনি হচ্ছে মেডিসিনস নিয়ে আগে ট্রাই করেন, আপনার চুল মেডিসিনেই কাজ হবে। তো এটা হচ্ছে আমার 2টা এক্সাম্পল। এই টাইপের এক্সাম্পল অহরহ আছে, হ্যাঁ অহরহ আছে। আপনাকে ওনারা হচ্ছে বায়াস্ট করার ট্রাই করবে। আপনারা ওনার থেকে মেডিসিনস নিলে ওনারই লাভ হচ্ছে, আলটিমেটলি আপনার লাভ হচ্ছে না আমি বলবো না, আপনার লাভ হচ্ছে, বাট আপনি মেডিসিনস নিয়ে শুরু করলে আপনাকে লং টাইম মেডিসিনস নিতে হবে। লং টাইম মানে কি, আপনি এটা অফই করতে পারবেন না। আর ওনারা যে টাইপের মেডিসিনস আপনাকে দিবে, যে টাইপের কস্ট আপনার থেকে নিবে, এটার 50%-এ আপনি হচ্ছে নিজে ট্রাই করে নিতে পারবেন। তো শুধু শুধু কেন এই টাইপের দালালদের অথবা প্রতারকদের প্রতারণার শিকার হয়ে আপনি মেডিসিনস নেবেন? আপনি ডক্টর দেখেন। আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার ইচ্ছা থাকলে, আপনার যদি ফিনান্সিয়ালি প্রবলেম না থাকে, আপনি ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্টেশনে চলে যান। বাট এই প্রতারকদের প্রতারণার শিকার হয়ে আপনি কোনোভাবেই মানে ভুল দিকে যান না। তো আমি জাস্ট 2টা এক্সাম্পল দিলাম, আর ইউটিউবারের কথা বললাম। আপনারা আমার কথা ভালো না লাগতেও পারে, বাট আমি যেটা বলতেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো আপনারা হয়তো চেষ্টা করবেন যেন একটু অথেন্টিক ওয়েতে যে কোনো কিছু করার জন্য। আমি কোনো মেডিসিনসও সাপ্লাই দিই না, আমি কোনো বিজনেসের সাথে ইনভলভ নাই। আমার নিজের এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে বলার চেষ্টা করি। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ইউটিউব চ্যানেলটিতে যদি আমার ভিডিও দেখে ভালো লাগে, তাহলে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রিপশন করবেন, আর যদি ভালো না লাগে সেটা আপনার ইচ্ছা, আপনি কি করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালাম।